না ফেরার দেশে চলে গেলেন ভারতের কিংবদন্তি বর্ষিয়ান সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 92 বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোসলে। সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি বেশ অসুস্থ ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শনিবার রাতেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। প্রায় 8 দশকের শিল্পী জীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এই গায়িকা। তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2008 সালে পেয়েছিলেন পদ্মভূষণ। 1997 সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি। ভারতীয় সিনেমার অন্যতম সফল, জনপ্রিয় এবং বহুমুখী এই গায়িকার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই বোন, প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। 1933 সালে সাংগীতিক মঙ্গেশকর পরিবারে জন্ম আশা ভোসলের। মাত্র 9 বছর বয়সেই পেশাদার শিল্পী হিসেবে গান গাওয়া শুরু করেন তিনি। 1943 সালে রেকর্ড করেন তার প্রথম ছবির গান। 50-এর দশকের মধ্যে বলিউডে নিজের পাকা জায়গা তৈরি করে নেন আশা। পরের 3 দশক ধরে সিংহভাগ সুরকারের অন্যতম প্রথম পছন্দ ছিলেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে আশাকে মূলত ক্যাবারে গানে আটকে রাখা হয়েছিল, এখন যা আইটেম সং নামে পরিচিত। কিন্তু সেই গণ্ডি পেরিয়ে নিজেকে বহুমাত্রিক করে তোলেন তিনি। উমরাও জান ছবিতে গাওয়া গজল আজও শ্রোতাদের মুগ্ধ করে। 7 বারের সেরা গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন আশা। উমরাও জান ছবির দিল চিজ ক্যা হ্যায় ও ইজাজাতের মেরা কুস্তামান গানের জন্য 2 বার তার ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। 2023 সালে হিন্দুস্তান টাইসের সঙ্গে আলাপচারিতায় সমসাময়িক সঙ্গীত জগৎ নিয়ে মুখ খুলেছিলেন এই শিল্পী। তিনি বলেছিলেন, সত্যি বলতে আমি এখনকার গান একদমই শুনি না। গান শুনতে হলে ভীমসেন যোশীর গান শুনি, উচ্চাঙ্গ সঙ্গীত এবং গজল শুনি। নিজের রেওয়াজটাও ঝালিয়ে নেওয়া যায়, এতে গায়কই আরও ভালো হয়। আশার কণ্ঠে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান, যা ভারতীয় সিনেমা ও সঙ্গীতের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। আশা ভোসলের গাওয়া গান মানে এক অনন্য বৈচিত্র্য। একদিকে যেমন পিয়া তু আব তো আজা, দম মারো দম, ইয়ে মেরা দিল এর মতো ক্যাবারে ও ওয়েস্টার্ন ধারার গান, অন্যদিকে ইন আঁখো কি মস্তি, মেরা কুছ সামান, দিল চিজ ক্যা হায় এর মতো গজল ও আধুনিক সুরে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। পাশাপাশি বাংলা গানেও তার অবদান সমান উজ্জ্বল। একটা দেশলাই কাঠি চালাও, চোখে চোখে কথা বলো, মনে পড়ে রবি রায়ের মতো গান আজও জনপ্রিয়। উত্থান পতনে ভরপুর ব্যক্তিজীবন। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে বাড়ি ছেড়েছিলেন আশা। বিয়ে করেছিলেন 31 বছর বয়সী গণপতরাও ভোসলেকে। গণপতরাও ছিলেন তার ব্যক্তিগত সেক্রেটারি। তবে শ্বশুরবাড়িতে দুর্ব্যবহারের শিকার হওয়ার পরেই সেই বিয়ে ভেঙে দেন আশা। 3 সন্তানের জন্মের পর 1960 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ প্রেমের পর 1980 সালে আশা বিয়ে করেন তার চেয়ে বয়সে 6 বছরের ছোট প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মনকে। কিংবদন্তি সুরকার শচীন দেব বর্মনের ছেলে রাহুলের সঙ্গে আশার এই বিয়ে মেনে নেয়নি বর্মন পরিবার। বিশেষত রাহুলের মায়ের ঘোরতর আপত্তি ছিল। 1994 সালে মৃত্যু হয় রাহুলের। আশার নাতনি জানাই ভোসলেও গায়িকা। জীবনের শেষ দিনগুলোতে এই নাতনিই ছিলেন বর্ষিয়ান শিল্পীর ছায়াসঙ্গী।